আসলে পানিতে ওই যে ওই যে ওই যে ওই যে দর 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 এই যে এটা হলুদ হয়ে গেছে, এটা মনে হয় পোকে আল দিছে। পেয়ারাগুলো থাকে না আসলে, প্রচুর পেয়ারা ধরছে গাছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। বিলের মাঝখানে চারদিকে হচ্ছে পানিতে টইটুম্বুর, বর্ষার সিজন, চারিদিকে শুধু পানি আর পানি। আর বিলের মাঝখানে আমরা একটা প্রজেক্ট করেছি, মূলত এখানে বেশ কিছু চারা লাগিয়েছি এবং এই বিলটা আমাদেরকে বেশ কিছু উপকারে আসে আমাদের। সেটা হচ্ছে বর্ষার যখন পানিতে টইটুম্বুর থাকে, তখন এই যে আমাদের এখন আমন ধানের সিজন চলতেছে, এই জমি চাষাবাদ করে যে ধানের চারা লাগানো হবে, সেই ধানের চারা মূলত উঁচা জমি চারা আসলে রোপণ করা যায় না। তো এটা আমাদেরকে সেই কাজে লাগিয়েছে। আর চারপাশে, এই প্রজেক্টের চারপাশে হচ্ছে কলা গাছ রয়েছে বেশ। তো এই পর্যন্ত প্রচুর কলা খেয়েছি এখান থেকে। আসলে বর্ষার মৌসুমে ওই যে আমাদের মেইন বাড়ি, এই বাড়ি থেকে এখানে আসা একেবারেই মানে প্রচুর কষ্ট হয় এখানে আসা। তো যখন আসার নিয়ত থাকে তখন চলে আসি। মূলত কেন আসি, এখানে ব্যাপক পরিমাণ কলা গাছ এবং কলা হয়। আর হচ্ছে পুকুর আছে আমাদের ভিতরে একটা, মূলত পুকুর কেটেই এই জমিটা উঁচা করা হয়েছে। আর ইন ফিউচার এখানে একটা স্বপ্নের বাড়ি বানানোর প্ল্যান রয়েছে আমাদের। তো সেই কারণেই আসলে মূলত এখানে আসা হয়। তো এখন মূলত ধানের বীজ বপন করা হবে এখানে। এখানে আপনার তাই পরিচর্যা করতে আসছি মূলত বীজ বপন করার জন্য। যদিও এখনও চাষ করা হয়নি, যে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়নি, এক চাষ দেওয়া হয়েছে, এখনও চাষ রয়েছে। হ্যাঁ, মাছ আছে, মাছ উঠছে। খাড়া ওয়েট, আমি আইসা নেই। এত পরিমাণ পানির ভিতরে আসলে হাঁটাটা একদম মুশকিল। দেখেন কি পরিমাণ পানি জমছে। এই দাঁড়া, এই দেখেন মাছ। আসলে বর্ষার সিজনে কি পরিমাণ মাছ, আমি আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখাই। এগুলো সব হচ্ছে আমাদের যে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছের পোনা। তো মা মাছটাও এখানেই আছে। মা মাছের পিছনে মূলত এই পোনাগুলো ঘুরতেছে। দেখতো আস্তে আস্তে এই যে সব দল বেঁধে যাইতেছে। হ্যাঁ, এই দেখেন কি পরিমাণ পোনা। এই যে দেখা যায় না, চোখে দেখা যায়। এই যে যাচ্ছে বর্ষার সিজন তো ব্যাপক পরিমাণ আসলে পানিতে। ওই যে দর 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 গেছে গা সোজা গেছে গা। ওই যে লাভ দেওয়াটা বাইরে গেছে। দে এটা এদিকে গেছে। খুব দিছস। লাগছিল। এমনি তো দেখলাম লাগে। গেছে গা, তবে মরে যাবে, এটা বাঁচবো না। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, দেখতে পাচ্ছেন। এটাতে হচ্ছে আপনার এই যে এখন ধানের বীজ বপন করা হবে। আসলে 3 থেকে 4 দিন এমন পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন এই উঁচা জমিও একদম ভরে গেছে, আর নিচেরগুলো তো দূরের কথা, উঁচাগুলো একদম ভরে গেছে। এখন এই পানি কমার পর হচ্ছে এখানে চাষ হবে। চাষ হয়ে এখান থেকে মূলত
ধানের বীজ বপন করা হবে। এই যে মইও পরে রয়েছে এখানে। পুকুরের কচুরি পানাগুলো সার দিতে হইব, ওষুধ দিয়ে মারা হলাইতে হইব, নাইলে মাছ ঢুকবো না। হ্যাঁ এই দেখেন পুকুরও একদম টাইটুম্বুর হয়ে গেছে, পড়ে গেছে। এটা মূলত পুকুর একটা। আর চারপাশে কলা গাছ এবং পেয়ারা গাছ লাগানো। আয় দেই গাছে পেয়ারা পেয়ারা হয়েছে কিনা। কমলা ধরছে এখানে। পোলাপানের জন্য আসলে কোনো কিছু রাখা যায় না, মানুষজন আসে তো, বিলে অনেকে কাজ করে। এখানে তো আর ওরকম পাহারা দেওয়ার মতো কেউ নেই। তো মাশাল্লাহ কমলা অনেকগুলোই হয়েছিল, মনে হয় সব ঝরে গেছে। থাক থাক এই দুটোই থাক, খায়া লাইছে। মাশাল্লাহ ভালো কমলাই ধরছে, কমলা লেবু। এরকম বেশ কয়েকটি চারা লাগিয়েছিলাম। আসলে বিভিন্ন গরু এসে খেয়ে ফেলছে। আর মাত্র 2টা কমলা রয়েছে এই গাছে। এই যে একটা, এটা মেহগনি গাছ, এটা মেহগনি গাছ। আর এই যে কলা দেখেন, পরিচর্যার অভাবে কলার অবস্থা দেখেন, কলাও একদম নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষার সিজনে আসলে পরিচর্যা করা না। এই গাছটি কাটছে কে রে? হ্যাঁ গাছটি কাটতে হলাইছে, সাপ একটি গাছ কাটতে একদম। গাছগুলো কাটার কারণ হচ্ছে আপনার এই যে ধানের বীজ বপন করা হবে, সেখানে রোদ না পাইলে আসলে বীজ ভালোভাবে হচ্ছে ধানের চারা উৎপন্ন হবে না, চারা হবে না। সেই জন্য মূলত কাটা হয়েছে, ধানের এই গাছগুলো কাটা হয়েছে। এই যে পেয়ারা গাছ সামনে। এই প্রজেক্টে আমাদের বর্ষাকাল থেকে শীতকালে বেশি আসা হয়। শীতকালে আসি, শীতকালে আসলে আসা সহজ। আর শীতকালে এসে এখানে অনেক আড্ডা দেওয়া হয়। 2টা পেয়ারা গাছ আছে, ওই মাথায় একটা আর এই জায়গায় একটা। মাশাল্লাহ ভালো পেয়ারা ধরছে রে। ওইটা হলুদ হয়ে গেছে কি, এটা পোকে আল দিছে নাকি? এই যে এটা, এই যে এটা হলুদ হয়ে গেছে, এটা মনে হয় পোকে আল দিছে। পেয়ারাগুলো থাকে না আসলে, প্রচুর পেয়ারা ধরছে গাছে, দেখতে পাচ্ছেন পুরো জায়গায় 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 গিরায় গিরায় প্রচুর পেয়ারা। ওই যে ওই পেয়ারাটা পার, ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ 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 পোকে আল দিছে। নিচে রাখ, নিচে রাখ, দেখে দেখে কয়েকটা পার। লবণ মরিচ নিয়ে আসি নাই তো। দে পোকে আল দিছে পেয়ারাটা, যার কারণে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু বাড়তি হইলে পোকে আল দিতেই পারে, আসলে পরিচর্যা করা হয় না। আমি তো বললাম যে এই গাছটা অনেক, পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয় গাছটাতে, কিন্তু ঠিকমতো পরিচর্যা করা হয় না, দেখাশোনা হয় না। এই যে এরকম ছেলেপেলেরা আসে, এরকম খেয়ে ফেলে পেয়ারাগুলো, লবণ মরিচ নিয়ে আসে। তুই কয়দিন আইস? হ্যাঁ এই যে ও নিজেই স্বীকার করছে, ও নিজে অনেকদিন এসে খায়া গেছে। কলা আর হচ্ছে এই প্রজেক্টের কলা আর পেয়ারা যে পরিমাণ মানুষজনে খায়, তারপরও খাওয়া নিয়ে কখনো করি না। প্রাকৃতিক জিনিস, আল্লাহর দান, যদিও আমরা রোপণ করেছি, তারপর মানুষজন খায়, খেয়ে দোয়া করুক, অসুবিধা নেই। কিন্তু বলে খাওয়াটা ভালো, যে আপনার এখান থেকে একটা পেয়ারা খেয়েছি, কলা নিয়ে আসছি, এটা বলে খাওয়াটা সবার জন্য ভালো। এটা আমাদের দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় কল্যাণকর। এই একটা পেয়ারা গাছ, আর এই হচ্ছে আর একটা পেয়ারা গাছ। এটা তো পেয়ারা ধরছে, এটা তো মাশাআল্লাহ ভালো পেয়ারাই ধরছে। আসলে পরিচর্যা না থাকার কারণে অবহেলিত, একেবারে অবহেলা। মিষ্টি আছে ওই যে ও গাছই ওইটা শুরু করে দিছে। তুই লবণ মরিচ আনস না, এইদিকে আমাদের মনে আছে।
প্রকৃতিতে বসে আসলে এরকম পেয়ারা খাওয়া ছোটোবেলা আসলে অনেক কিছু মনে পড়ে। আমাদের পাশে কিন্তু আরেকটা প্রজেক্ট আছে, ওই যদিও এই ক্যামেরার অপোজিটে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা যদিও একটা যৌথ প্রজেক্ট, আমাদের চাচাদের বাপ চাচাদের সবার মিলে একটা যৌথ প্রজেক্ট। এটাতে আপনার ছিল ওই যে ওইটা জাম ফল ছিল। বর্ষার সিজনে প্রচুর পরিমাণ জাম হয়। আমরা এরকম বর্ষার সিজনে আসতাম, এসে লবণ মরিচ নিয়ে এসে আসলে জাম খেতাম আর কি। তো এই প্রজেক্টের ভিডিও আসলে এই প্রথম করা আমার এই চ্যানেলে আপলোড করা। ফার্দার নতুন কিছু আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। আর প্রজেক্টগুলোও থাকা ভালো, প্রত্যেকটা নিজস্ব একটা প্রজেক্ট থাকলে হয় কি আপনি অনেক কিছু চাষাবাদ করতে পারেন প্রজেক্টে। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে কিন্তু বিলের যত মাছ রয়েছে প্রচুর মাছ আসে এই পুকুরে। তবে আমাদের পরিচর্যা করা হয় না বিধায় কিন্তু আমরা ওই পরিমাণ মাছ পাই না। দেখেন আমাদের কিন্তু এটা যদি আমরা পরিচর্যা করি, এই যে কচুরিপানাগুলো আমরা ওষুধের মাধ্যমে নিষ্ক্রিয় করে মেরে ফেলি, তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ আসবে। আর যদি নিয়মিত আদার দিই প্রচুর পরিমাণ, এই যে বিল থেকে চারপাশে বিল দেখিয়েছিলাম আপনাদেরকে, বিল থেকে প্রচুর মাছ আসে। আর প্ল্যান আছে এবার এগুলা পরিচর্যা করার, বাকিটা আল্লাহর হাতে। ইনশাল্লাহ যদি হাতে সময় পাই অবশ্যই এগুলো পরিচর্যা করব এবং এখানে সুন্দর একটি চাষাবাদ শুরু করব। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব।